ও আমার বন্ধু ও মেসেজ করলো, হয়তো রাত্রিবেলায় আজকে রাত্রিবেলায় এসে পৌঁছাবে বাড়ি। হ্যাঁ, ব্রেন স্ট্রোকের কারণ হচ্ছে কি ঠিকঠাক ব্লাড সার্কুলেট হয় না, এটাই। রক্তটা ঠিকঠাকভাবে সব জায়গায় পৌঁছায় না, তখনই স্ট্রোক হয়। ঠিক আছে, আমাদের হার্টের কাজ হচ্ছে গোটা শরীরে রক্তটাকে পৌঁছে দেওয়া। ঠিক আছে, এবার কোলেস্টেরল যেটা বলে না, কোলেস্টেরলের সমস্যা বলে না, কোলেস্টেরলটা হচ্ছে কি লোহার পাইপে মরচে পড়ে, যেমন দেখো ঠিক কোলেস্টেরলটা হচ্ছে আমাদের ওই শিরা ধমনীত ওইভাবে মরচে পড়ার মতন। তাহলে কোলেস্টেরল যখনই মরচে পড়ে যাচ্ছে, মানে কোলেস্টেরল জমা হয়ে যাচ্ছে, রক্ত যাওয়া আসা কমে যাচ্ছে। রক্ত যাওয়া আসা কমে যাওয়া মানে সেইভাবে রক্ত যাচ্ছে না শরীরের সব জায়গায়, তখন স্ট্রোকটা হচ্ছে। ঠিক আছে, এইগুলো হয়। এবার কোলেস্টেরল যত বেশি হবে তত আমাদের হার্টে যেমন 3টে শিরা থাকে। হ্যাঁ, আমার দাদার শ্বশুরের অপারেশন করাতে গিয়ে জানলাম আরও বিষয়ভাবে, আর বাইপাস সার্জারি। 3টে শিরার মধ্যে 2টো শিরা হচ্ছে বড় শিরা, মোটা শিরা, আর একটা হচ্ছে ছোট শিরা। ঠিক আছে, সেই 3টে শিরা দিয়ে রক্ত যাওয়া আসা করে। সেই শিরাগুলো ব্লক হয়ে গেলেই হার্টের ফাংশন কমে যায়। তখন কি হয় দেখবে, মানুষের হার্ট দুর্বল মানে যার হার্টের সমস্যা, সে একটু কাজ করতে গেলে হাঁপিয়ে যাচ্ছে, দৌড়তে গেলে হাঁপিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাদের এই সমস্যাগুলো হয়। তার মানে কি তার সেই পরিমাণ রক্ত যাওয়া আসা করছে না, এইভাবে স্ট্রোকগুলো হয়। তো এটা বলা হয়নি না, এক্সামিন if f dash x exists for x equals to 0 and x equals to 1. এক্সামিন করতে বলছে যে তাহলে ডিফারেন্সিবিলিটি চেক করো 0তে আর 1-এ। তাহলে 0তে আর 1-এ ডিফারেন্সিবিলিটি চেক করতে হবে। কি করতে হবে? উই হ্যাভ f dash 0 minus 0 বের করো। কি হবে? লিমিট x টেন্ডস টু 0 মাইনাস হ্যাঁ, কী হবে? fx মাইনাস এফ অফ 0 বাই এক্স মাইনাস 0 ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস। হ্যাঁ, fx 0 মাইনাস fx কত হবে? 0 থেকে কমে কোনটা হবে? 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এফ অফ 0 ইকুয়াল টু 0 কোথায় আছে বলো তো? এই দেখো এইটা আছে, ইকুয়াল টু 0। ইকুয়াল টু 0তে কোনটা? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। তাহলে এই পোর্শনটায় যদি এক্সের ভ্যালু 0 বসে যায় তাহলে কি আসবে? ভ্যালু 1 আসবে বাই এক্স। তাহলে ইকুয়ালস টু কত আসছে? লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস 1 কেটে গেল, এটা ওপরে কত হচ্ছে? মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। তাহলে ইকুয়ালস টু কী হচ্ছে? লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস কী হয়ে যাবে? মাইনাস এক্স। এক্সের জায়গায় যদি 0 বসিয়ে দেওয়া হয় তাহলে কত? মাইনাস 0 মানে কত আসছে? 0। মাইনাস 0 মানে 0। অ্যান্ড এফ ড্যাশ টপ এবার কী বের করবো? 0 প্লাস 0 ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 0 প্লাস কী হবে? এফ এক্স মাইনাস এফ অফ 0 বাই এক্স মাইনাস 0 ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স 0 প্লাস 0 থেকে যখন বেশি কোনটা? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 0 থেকে বড়। আর এফ অফ 0-র ভ্যালু কত বেরিয়েছে? 1। তাহলে মাইনাস 1 বাই এক্স ইকুয়ালস টু 1 কেটে গেল, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস ওপরে কত হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস এক্স, আর নিচে কত হচ্ছে? এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 0 প্লাস কেটে গিয়ে কত হচ্ছে? এক্স প্লাস 1। 0 বসালে কত আসছে? 1।
তাহলে দেয়ারফোর আমরা কি পাচ্ছি, এফ ড্যাশ অফ 0 মাইনাস 0 নট ইকুয়ালস টু এফ ড্যাশ অফ 0 প্লাস 0, হেন্স এফ ইজ নট ডিফারেন্সিয়েবল, হেন্স এফ ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু 0 তে ডিফারেন্সিয়েবল নয়। আমি একটাই জিনিস ফিল করলাম, আমরা খালি নীরব দর্শক, কিচ্ছু করার নাই আমাদের হাতে, চুপচাপ দেখে যাওয়া। আমার সবসময় মনের মধ্যে গিল্টি ফিল হয়, যদি আমার মেয়েকে কলকাতা নিয়ে যেতে পারতাম, তাড়াতাড়ি যদি সুযোগ পেতাম, এই হতো ওই হতো, এই অনেক সবসময় আমাদের মধ্যে এই অপরাধটা কাজ করে। কিন্তু এইগুলো দেখছি, দেখে ভাবছি এই ছেলেটা ধরো ব্রেন স্ট্রোক হলো, বহরমপুরেই ডাক্তারে কিন্তু বলে দিয়েছিল যে বাঁচবে না, অল্প বয়স, আপনি কলকাতায় নিয়ে গিয়ে চেক করতে পারেন। হ্যাঁ, তো কলকাতায় নিয়ে গিয়ে ডাক্তাররা বলে দিল এ কোনোভাবে বাঁচানো সম্ভব নয়, ডাক্তাররা বলেই দিয়েছিল যতক্ষণ আছে, মানে ব্রেন ডেথ হয়ে গেছে, ব্রেন মারা গিয়েছে, তাই বলতে চাইছে, ব্রেনের মেজর পয়েন্টে হয়েছে। তো ওরা বলছে আমাদেরকে যদি এতটুকু সুযোগ দেয় বলে ডাক্তাররা, তাও সেটা আমরা চেষ্টা করব, কিন্তু সেই চেষ্টা করার জায়গাটাও নেই। হ্যাঁ, একদম, মানে ডাক্তাররা বললো কিচ্ছু করার নেই। অনেক কটা বহরমপুরে বেশ কয়েকজন ডাক্তারের কাছে কনসাল্ট করেছে ওরা। আমি তো কলকাতা পৌঁছাতেই পারিনি, রানাঘাট পর্যন্ত গিয়েছিলাম। আচ্ছা, এবার ওয়ানে কি হবে, 1 মাইনাস 0, এটা 1 মাইনাস, তাহলে এটা কত হয়ে যাবে 1, এটা কত হয়ে যাবে 1। আচ্ছা, এফ অফ 1 মাইনাস, একের থেকে যখন কম তখন এগুলো পাল্টে যাবে। ওয়ান মাইনাস কত হবে বলো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 মাইনাস এফ অফ 1 কোথায়, এই দেখো এই জায়গাটাই 1 আছে, তাই তো? তাহলে এখানে কত আছে, 1 বসালে 1 প্লাস 2 কত আসছে 3 বাই এক্স মাইনাস 1। তাহলে এখানে কত আসছে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস, সরি মাইনাস 3 তো হবে না, মাইনাস 2 হয়ে যাবে বাই এক্স মাইনাস 1। ঠিক আছে, মিল টার্ম ফ্যাক্টর করো এটাকে, উপরেরটাকে মিল টার্ম ফ্যাক্টর করলে কি আসবে বলো তো, এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2 বাই এক্স মাইনাস 1 দিয়ে ইকুয়ালস টু কী হয়ে যাবে, লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এক্স প্লাস 2, 1 বসালে কত হচ্ছে 3 আসছে, এটা আসছে। এবার 1 প্লাসে বসাও ভ্যালু, 1 প্লাস, এটা কত হয়ে যাবে 1 প্লাস, একের থেকে যখন বড় তখন কোনটা ভ্যালু নেব, একের থেকে এক্স কিউব প্লাস ওয়ান প্লাস কত হবে এক্স কিউব প্লাস 2 মাইনাস 0তে কত ভ্যালু, এই এটা ভুল করেছি তো, এটা 0 হবে না তো 1 হবে, ও এটা তো লিখিনি, এটা 1 হবে। এফ অফ 1 কত পেলাম ভ্যালু 3 বাই এক্স মাইনাস 1, তাহলে এখানে 1 প্লাস, এটা কত হয়ে যাচ্ছে এক্স কিউব মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 প্লাস, তাহলে এটা কত হবে এ কিউব মাইনাস বি কিউবের এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1, তাহলে এটা ইকুয়ালস টু কত আসছে, লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এক্স মাইনাস 1 কেটে গেল, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 সমান কত আসছে
3, দুটোই 3 আসছে তাই না? তাহলে এখানে কি হয়ে যাবে, দেয়ারফর f dash of 1 minus 0 equals to f dash of 1 plus 0, hence f is differentiable at x equals to 1. Hence f is differentiable at x equals to 1. তাহলে এখান থেকে আমরা বলতে পারছি ফাংশনটা x equals to 1 এ ডিফারেন্সিয়েবল। এইটা দেওয়া আছে, হ্যাঁ, fx equals to modulus of x বলছে ডিসকাস দ্য কন্টিনিউটি, কন্টিনিউটি, ডিসকাস দ্য কন্টিনিউটি of f at x equals to 0 and x equals to 1, x equals to 0 এবং x equals to 1 এ কন্টিনিউটি ডিসকাস করতে বলছে। এবার বলছে is f is differentiable, is f is differentiable at x equals to 0 and x equals to 1, x equals to 1 এবং x equals to 0 থেকে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে। দিয়ে বলছে find the derived function, find the derived function f dash, derived ফাংশনটা বের করতে বলছে f dash and its domain, and its domain। ডিরাইভড ফাংশনটা বের করতে বলছে এবং এর ডোমেনটা বের করতে বলছে। প্রথমে কন্টিনিউয়াস হবে কিনা সেটা চেক করতে বলছে। আচ্ছা, আরেকটা জিনিস বলেছে, ওপেন ইন্টারভাল -1, 2 এ ফাংশনটা দেখতে বলেছে। তাহলে ফাংশনটা আগে তোমরা একটা কাজ করো তো, উই হ্যাভ fx ইকুয়ালস টু, আমাদের ফাংশনটা -1 থেকে 2, তো তাহলে মাইনাস, এইটা যদি আমাদের -1 হয়, এটা 0, এইটা 1, এইটা 2, ঠিক আছে। আমরা এইগুলো এইখান থেকে এইভাবে ভাঙবো ফাংশনটাকে, ঠিক আছে। -1 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়ালস টু 0 করতে পারো, বা লেস দ্যান 0 করতে পারো, ঠিক আছে। মানে 0 থেকে -1 এর মধ্যে কি হবে, এফএক্সটা নেগেটিভ, তাহলে কি হবে, মডুলাস এক্সটা কি হয়ে যাবে, -x হয়ে যাবে, হবে। দেখো বুঝতে পারছো, মডুলাস এক্সটা -x হবে। আচ্ছা, এক্সটা নেগেটিভ, তাহলে এক্সটা 1 এর থেকে ছোট, তাহলে এটাকে কি করতে হবে, x-1টা কি হয়ে যাবে, x-1টা
ওয়ান মাইনাস এক্স হবে কি হবে না বলো? এটা ছোট তো, আমাকে পজিটিভ রাখতে হবে তো, তাহলে পজিটিভ রাখতে গেলে এক্স মাইনাস ওয়ানটাকে কী করতে হবে? ওয়ান মাইনাস এক্স। তাহলে এটা ইকুয়ালস টু কী আসছে? ওয়ান মাইনাস টু এক্স। বুঝতে পারলে জিনিসটা? আচ্ছা, ওপেন বলেছে তো ওই জন্য এটা ইকুয়াল টু নিলাম না। এবার এখানে লিখে রাখতে পারো 0 লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু 1, মানে 0 থেকে 1-এর মধ্যে। ঠিক আছে, 0 থেকে 1-এর মধ্যে কি হবে? মড এক্স মানে এক্স, পজিটিভ বা 0 যাই হোক না কেন। আচ্ছা, এক্সের ভ্যালু যদি 1, আচ্ছা এক্সের ভ্যালু ইকুয়াল টু নেব না আমরা, এখানে লেস দ্যান 1 নিই, কারণ ইকুয়াল টু 1 নিলে ঠিকঠাক লিখতে পারবো না আমি। 1-এর থেকে ছোট এক্সের ভ্যালু, তাহলে 1-এর থেকে ছোট হলে এটা ধরো 0.5 নিলে, তাহলে 0.5 মাইনাস 1 নেগেটিভ চলে আসছে, তাহলে এটাকে পজিটিভ করতে গেলে কি করতে হবে? তাহলে কত আসছে? 1। ঠিক আছে, এরপরে আমরা কত নেব? 1 লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান 2। বুঝতে পারলে? ইকুয়াল টু 2 তো নেওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা ইকুয়ালস টু কত আসছে? 1-এর থেকে বড়, 1-এর থেকে বড় মানে পজিটিভ মড এক্সটা এক্সই আসবে, প্লাস 1-এর থেকে বড়, তাহলে এক্স মাইনাস 1টা কী হয়ে যাবে? এক্স মাইনাস এক্সের ভ্যালু 1-এর থেকে বড়, তাহলে এটা কত আসছে? 2x মাইনাস 1। বোঝা গেল? এইভাবে ফাংশনটাকে ভাঙতে হবে। এই যে প্রথমে এই যে এই জিনিসটাকে ভেঙে এইটা যদি নিয়ে আসতে পারো অঙ্ক করতে পারবে। এটা কেন করলাম বলো তো? এটা করলাম এই কারণেই তোমাদের অঙ্কটা করতে সুবিধা হবে পরবর্তীতে। তুমি এখানে ইকুয়াল টু 0, এখানে ইকুয়াল টু 0, তুমি হয়তো বললে স্যার দুটো ইকুয়াল টু 0 দিলেন, তুমি এখানে লেস দ্যান 0 রাখতে পারতে, আবার ইকুয়াল টু 0 দিলেও কোনো অসুবিধা নেই, কারণ এক্সের ভ্যালু এখানে 0 বসাও 1 আসছে, এখানেও 0 বসাও দেখো 1ই আসছে, সুতরাং ইকুয়াল টু 0 বসালে কোনো অসুবিধা নেই। হয়েছে? তাহলে এইটা হলো আমাদের ফাংশন। প্রথমে এইভাবে ফাংশনটাকে আমরা ভেঙে সাজিয়ে নিলাম। এইবার আমাকে চেক করতে হবে কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল হচ্ছে কিনা 0 আর 1-এ। তাহলে প্রথমে কন্টিনিউটি চেক করব। ঠিক আছে, এতদূর বুঝতে পেরেছো সবাই? নাও এফ অফ 0 মাইনাস 0 ইকুয়ালস টু কী হবে? লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস এফ এক্স। আচ্ছা, 0 থেকে যখন কম, 0 থেকে যখন কম তখন কি হবে? 0 থেকে কম কোনটা? 1 মাইনাস 2x। এক্সের ভ্যালু 0 বসালে 1 মাইনাস 0 সমান 1। আচ্ছা, এফ অফ 0 প্লাস 0 ইকুয়ালস টু কী হবে? লিমিট এক্সটেন্স টু 0 প্লাস এফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্সটেন্স টু 0 প্লাস এফ এক্স। 0 প্লাসে কোনটা ভ্যালু? 0 প্লাসে কোনটা ভ্যালু গো? 1 তো, তাহলে এটা কত আসছে? 1। অ্যান্ড এফ অফ 0-র কত হবে ভ্যালু? এফ অফ 0-র ভ্যালু 1ই হবে। তুমি এখানেও এক্সের ভ্যালু 0 বসিয়ে দেখতে পারো, কত আসছে? মডুলাস অফ -1 মানে 1। তাহলে দেয়ারফোর আমরা কি পাচ্ছি? এফ অফ 0 প্লাস 0, 0 মাইনাস 0, প্রথমে মাইনাসটা বের করেছি, ইকুয়ালস টু এফ অফ 0 প্লাস 0 ইকুয়ালস টু এফ অফ 0। দিয়ে কি লিখবো? হেন্স এফ ইজ কন্টিনিউয়াস। না, আমাকে সবগুলোই চেক, কোশ্চেনে যেটা বলেছে সেটা চেক করতে হবে। হ্যাঁ, ডিফারেন্সিয়েবল হয়ে গেলে কন্টিনিউয়াস হবেই। এবার এমন হলো কন্টিনিউয়াস হলো কিন্তু ডিফারেন্সিয়েবল হলো না, তাহলে আমাকে পরে দেখতে হবে। এটা বেরোলো 0-তে, এবার আমরা কিসে বের করব? এফ অফ 1 মাইনাস 0 ইকুয়ালস টু লিমিট এক্সটেন্স টু 1 মাইনাস। কন্টিনিউটির আর লিমিটের অঙ্ক ডিফারেন্সিবিলিটিতে না একসঙ্গে সব হয়ে যায়। লিমিটে এবং কন্টিনিউটির অঙ্ক চেক, মানে কন্টিনিউটিতে আমরা যে অঙ্কগুলো করেছি, ধরো এই অঙ্কগুলোই তো কন্টিনিউটিতে করেছি না। আচ্ছা, 1 মাইনাস 1-এর থেকে ছোট এফ এক্স, 1-এর থেকে ছোট যখন হবে ভ্যালু কত হবে বলো? 1 মাইনাস 1-এর থেকে ছোট 1, তাই তো? তাহলে এটা 1 আসলো। এফ অফ 1 প্লাস 0 ইকুয়ালস টু লিমিট এক্সটেন্স টু 1 প্লাস এফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্সটেন্স টু 1 প্লাস এফ এক্সের ভ্যালু কত? 1-এর থেকে বড় 2x মাইনাস 1, তাহলে 1 বসিয়ে দাও, তাহলে 2 ইন্টু 1 মাইনাস 1 সমান কত আসছে? 1। অ্যান্ড এফ অফ 1, 1 বসালে 1, 1 বসালে এখানে 1 বসাও, 1ই আসছে। তিনটেই সমান হলো? হ্যাঁ, এখানেও সমান হলো। তাহলে দেয়ারফর এফ ইজ 1, এফ অফ 1 মাইনাস 0 ইকুয়ালস টু এফ অফ 1 প্লাস 0
equals to f1. Hence f is differentiable বলছি কেন, continuous. তাহলে কন্টিনিউয়াস হয়ে গেল, জিরোতে আর ওয়ানে দুটোতেই কিন্তু ফাংশনটা কন্টিনিউয়াস হলো, জিরোতেও কন্টিনিউয়াস হলো, ওয়ানেও কন্টিনিউয়াস হলো। হয়েছে? এবার আমরা ডিফারেন্সিবিলিটি চেক করব, মুছে দিলাম এগুলো। Again, f dashed 0 minus 0 equals to আমরা কি করব, লিমিট x tends to 0 minus fx minus f of 0 by x minus 0 equals to লিমিট x tends to 0 minus fx কত, 0 minus কত, 1 minus 2x minus 0 তে ভ্যালু কত, 1 by x equals to লিমিট x tends to 0 minus 1 1 কেটে গেল, minus 2x by x, তাহলে কত আসছে ভ্যালু, minus 2, x x কেটে গিয়ে, and f dash of 0 plus 0 equals to limit x tends to 0 plus কি হবে, fx minus f of 0 by x minus 0 equals to limit x tends to 0 plus 0 plus কোনটা, 1 তাই না, f of 0 কত, f of 0 1 by x, তাহলে কত আসছে, 0 আসছে। তাহলে এখান থেকে কি লিখবো আমরা, therefore f dash 0 minus 0 not equals to f dash of 0 plus 0, hence f is not differentiable, f is not differentiable at x equals to 0, 0 তে differentiable নয়। হ্যাঁ, না আসবে না, না আসে কি করে, একটা পয়েন্টে দুটো ভ্যালু দেয় একটা ফাংশন, তাহলে তো সেটা ফাংশনই না, তাই নাই কি, একটা পয়েন্টে যদি দুটো ভ্যালু দেয় তাহলে তো সেটা ফাংশনই হলো না, ফাংশনের ডেফিনিশনকেই ব্রেক করে দিল। দুটো ইমেজ কখনো হয়, দুটো প্রি ইমেজ হয়।
এইবার অলসো f dash of 1 minus 0 equals to limit x tends to 1 minus fx minus f of 1 by x minus 1 equals to limit x tends to 1 minus fx 1 minus একের থেকে কম কত 1 তাই তো মাইনাস f of 1 কত হবে বলো তো 2x minus 1 তাহলে 2 minus 1 1 by x minus 1 সমান কত হচ্ছে 0ই হচ্ছে and f dash of 1 plus 0 equals to limit x tends to 1 plus fx minus f of 1 by x minus 1 equals to limit x tends to 1 plus একের থেকে যখন বড় কত হচ্ছে 2x minus 1 minus 1 by x minus 1 equals to limit x tends to 1 plus উপরে হয়ে যাচ্ছে 2x minus 2 by কেটে গিয়ে কত পড়ে থাকছে অনলি 2 সমান হলো দুটো সমান হলো না তো তাহলে therefore f dash of 1 minus 0 not equals to f dash of 1 plus 0 hence f is not differentiable at x equals to 1 ঠিক আছে এবার আমাদেরকে ডিরাইভড ফাংশনটা বের করতে বলেছে ডিরাইভড ফাংশন মানে কি f dash x ডিরাইভড ফাংশন কি বের করতে বলেছে f dash x বের করতে বলেছে ঠিক আছে তো ডিরাইভড ফাংশন মানে কি ডিরাইভড ফাংশন মানে এই যে ফাংশনটা পেয়েছি এর ডেরিভেটিভ তার মানে f dash x যদি আমি লিখি f dash x ভালো করে দেখো একটু বুঝবে জিনিসটা আগে অঙ্কটা করে নাও তারপরে ডিরাইভড ফাংশনটা বলছি আচ্ছা ডিরাইভড ফাংশন লেখার সময় আমাদেরকে মানে ডেরিভেটিভটা লিখতে হবে এই যে ফাংশনটা পেয়েছে ডেরিভেটিভটা আমাদেরকে লিখতে হবে দেখো ডেরিভেটিভটা লেখার তোমরা এইভাবে লিখতে পারো এটা ডেরিভেটিভ কত হয়েছে 1 minus 2x 1 minus 2x এর ডেরিভেটিভ কত -2 কোন পয়েন্টে হচ্ছে -1 লেস দ্যান x লেস দ্যান ইকুয়াল টু 0 আছে তো ইকুয়াল টু সাইনটাকে ইগনোর করবে এখন লিখবে না ঠিক আছে আমি বলছি সব ব্যাখ্যাগুলো দিয়ে দিচ্ছি বুঝতে হবে লিখছি তো তারপরে 1 এর ডেরিভেটিভ কত 0 কোথায় লিখেছি 0 লেস দ্যান ইকুয়ালস টু x আমি লেস দ্যান চিহ্নটা দেব না ঠিক আছে তারপরে 2x - 1 এর ডেরিভেটিভ কত 2 কোথায় 1 লেস দ্যান x লেস দ্যান 2 ইকুয়াল টুটা দিলাম না এইবার প্রশ্ন হচ্ছে ডেরিভেটিভ তো আমি এইভাবে লিখে দিলাম এই যে লিখলাম ডেরিভেটিভ এটা কি আদৌ ঠিক হচ্ছে দেখো ডেরিভেটিভ তো এটাই বেরোনোর দরকার অ্যাকচুয়াল ডেরিভেটিভ তো এটাই বেরোনোর দরকার এছাড়া অন্য কিছু বেরোনোর দরকার কি বেরোনোর দরকার নেই তো x এর ভ্যালু যখন -1 থেকে 0 এর মধ্যে মানে 0 মাইনাসে ভ্যালু কত -2 0 মাইনাসে ভ্যালু কত মিলেছে তাহলে আমি এটা যেটা লিখেছি সেটা নিশ্চয়ই ঠিক লিখেছি ভুল লিখিনি আচ্ছা x এর ভ্যালু যখন 0 থেকে 1 মানে 0 প্লাসে ভ্যালু কত 0 প্লাসে ভ্যালু কত ঠিক লিখেছি হয়েছে আচ্ছা এইবার বিষয় হচ্ছে যে এইটা এখানে ইকুয়াল টু দেব না বিষয় হচ্ছে এই যে পয়েন্টটা দেখো এখানে 0 তে শেষ হচ্ছে এখানে 0 তে আবার স্টার্ট হচ্ছে ঠিক আছে এটাকে বলা হয় পয়েন্ট অফ ডাউট এখানে কোন পয়েন্টে ডাউট আছে আমার 0 পয়েন্টে ডাউট আছে ঠিক আছে তাহলে 0 পয়েন্টে যেহেতু ডাউট আছে তাহলে এই 0 পয়েন্টে ইকুয়ালিটি সাইন আসবে কি আসবে না সেটা নির্ভর করবে কার উপরে সেই 0 পয়েন্টে ফাংশনটা যদি ডিফারেন্সিয়েবল